Hey guys, welcome to my channel The Bong Girl Nitra. কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি এই সবে বেরোলাম তোমার দাদা আর আমি মিলে। যাই দেখি কোথায় কোথায় যাওয়া যায়, তবে যেখানেই যাব তোমাদেরকে সাথে নেব, সাথে থাকো। দুজনে মিলে ডিসাইড করলাম যে তাহলে দুবাই ফ্রেমটা আরেকবার ঘুরে আসা যাক, তাই গাড়ি নিয়ে রওনা দিয়ে দিলাম। আমরা এখন দুবাই ফ্রেমে যাব। ফার্স্ট দুবাই ফ্রেমের পর দুবাই মল, আর দুবাই মল মানেই বুর্জ খালিফা, লাইটিং শো, সমস্ত কিছু দেখব। তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। দারুণ দারুণ দৃশ্য দেখাবো। তারপর অবশ্যই লন্ডনেরও কিছু মুহূর্ত মনে হয় থাকবে, লন্ডনেও যেতে পারবো, দেখা যাক কী হয়। তবে দুবাইয়ের সাথে থাকো, দুবাইয়ের সব এক্সক্লুসিভ যত জায়গাগুলো রয়েছে সেগুলো সব দেখাবো। যেগুলো দুবাইয়ের মেন স্পট সেগুলো ঘুরবো। আমরা দুদিন হাতে সময় পেয়েছি, পুরো দুবাই ঘুরবো, তোমরা সাথে থাকো। দুবাই ফ্রেম তো চলে এসেছি, আর সেখানে এসে একটু ফটোশ্যুট হলো। আর জানো তো, তোমাদের দাদাভাই বারবার করে বলছে ফোনটা হাত থেকে নামা, আমার কত তুলবে, কিন্তু আমার মনে তো তোমাদের চিন্তা বা আমার স্মৃতিটুকু রেখে দেওয়ার চিন্তা রয়েছে, তাই না? তাই সব সময় ভিডিওটা অন করে রেখেছিলাম। দেখতে দেখতে আমাদের বাস চলে এলো, আর আমরা এই বাসে করেই মলে গিয়েছিলাম। তারপর বাসে করে রওনা দিয়ে দিলাম দুবাই মলের উদ্দেশ্যে। যেহেতু বাসের আমরা ওপরের সিটই পেয়েছি বা নিয়েছি, সেই কারণে কিন্তু আমার ভিডিও করতে ভীষণ সুবিধা হয়েছে। আর তোমাদের দাদাকে একদম বলে দিয়েছি, তুমি একটা কথাও বলবে না। আমার এইসব রাস্তাঘাট দেখতে এতটাই ভালো লাগে যে আমি এখন ফোন কিছুতেই নামাবো না। যা দেখছি সব চোখে স্মৃতি হিসেবে রাখছি, আর ফোনেও। তাই সেই ফোনে ভিডিও করতে করতে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাচ্ছি মলে। আমাদের গন্তব্য এসে গেছে, চলে এলাম আমরা দুবাই মলে। দেখো, ঢুকতে ঢুকতে তো আমার চোখ পুরো ছানা ভরা। হবে না? আমি শিওর বলে দিতে পারি, যে কোনো মেয়ে যদি দুবাই মলে আসে, কোনটা ছেড়ে কোনটা দেখবে? সানগ্লাস, পারফিউম। আর তোমাদের দাদাকে দেখো, এমনি সময় হাতে হাত রেখে হাঁটাচলা করছে, পাশাপাশি থাকছে, আর যেই মলে ঢুকলো এক হাত দূরে। মেনে নেওয়া যায়? কারণ কি, একবার যদি চোখাচোখি পড়ে যায়, যদি বলি এই ব্যাগটা কিনে দেবে বা এই পারফিউমটা একটু কিনে দেবে, তার জন্য হাত ছেড়ে হন হন করে হাঁটা শুরু করে দিয়েছে। লোকের সামনে না পাচ্ছি জোরে ডাকতে, আর না পাচ্ছি কিছু কথা বলতে। বাড়িতে আসুক, মানে হোটেলে আজকে ঢুকুক, তারপর সব হবে। তাকাচ্ছে, দেখো না, ফিরে ফিরে তাকাচ্ছে ঠিকই, কিন্তু আমাকে বলার সুযোগ আর দিচ্ছে না। থাক, সহ্য করি, কিন্তু মন কি আর মানছে? লিপস্টিক, উফ, জানো তো আমি কিন্তু ভীষণ সাজতে ভালোবাসি। যেমন সাজতে ভালোবাসি, তেমন হচ্ছে একটু খরচাটা তো করতেই হবে, তাই না? দুবাই মলটা দেখো কত পরিষ্কার, কি সুন্দর। আর ছোট ছোট বাচ্চাদের জন্য একটা সুন্দর জায়গাও আছে, দুবাই আইস পার্ক। যদিও আমার চোখে আইস খুব একটা পড়লো না, তবে ছোটদের একটু মনোরঞ্জন। শুধু কি সবাইকে দেখালে তো নিজের কথা দেখাতে হবে না? তারপরে তোমাদের দাদাকে বললাম কত রকমের কালারের গোলাপ দেখো, এটা তো অন্তত কিনে দাও। তাও কিনে দিল না, শুধু ঝর্ণা বরফ এই দেখিয়ে তাতেই বলছে চলো চলো। এবার আমরা কোথায় চলে এলাম বলো তো? ফাউন্টেন শো দেখতে। এখানে যতবারই আসি না কেন, প্রতিবারই মনে হয় যেন প্রথমবার এলাম। দেখতে থাকো।
অবশেষে তোমাদের দাদা বিরাট একটা খরচা করেছে, 2টো কোল্ড কফি কিনেছে আর বলেছে এই কোল্ড কফি খেয়ে তোমার হট মাইন্ডটাকে একটু চেঞ্জ করো। সেই বাধ্যতামূলক আমাকে ওই কফি খেয়েই সন্তুষ্ট থাকতে হলো আর বাড়ির থেকে রওনা দিতে হলো। চলে এসেছি হোটেলে আর ছোট্ট করে একটা বিকেলের আউটিং হয়ে গেল। আমাদের এটা সেকেন্ড টাইম দুবাই ঘোরা, তাই সেরকম আর নতুনত্ব কিছু পাইনি, মানে নতুনত্ব তো অবশ্যই, তবে দেখা জিনিস, তাই বেশি আর কিছু লাগলো না। তবে আমার যেটা ভালো লাগলো, আমার তো নতুন চ্যানেল, তোমরা তো আমার নতুন বন্ধু, তোমাদের সাথে তো আগের বারের ট্যুর শেয়ার করতে পারিনি, তাই এইবারের ট্যুরটা তোমাদের সাথে ছোট করে শেয়ার করে নিচ্ছি। আর এখন রুমে চলে যাব, তারপর যা হয় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এইটুকুনি, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।